তো হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছো। তো আজকে যে বিষয় নিয়ে ক্লিয়ারিফিকেশন দিচ্ছি সেটা হচ্ছে পঞ্চায়েতের যে কর্মী রয়েছে 6652টি শূন্য পদের কথা যেটা বলা হয়েছে, তো সেই বিষয়ে তো রেজিস্ট্রেশন যারা অলরেডি করেছে বা যারা রেজিস্ট্রেশনও করনি তাদের সবার জন্য কিন্তু এই আপডেটটা রয়েছে। তো ভিডিওতে আমরা আলোচনা করব কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, কী কী পোস্ট থাকবে, শিক্ষাগত যোগ্যতা কী, যারা অলরেডি অ্যাপ্লিকেশন করেছে তাদের বা কী করণীয় রয়েছে। তো ভিডিওটি কমপ্লিট করার আগে ছোটো রিকোয়েস্ট, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওর জন্য বেল আইকন প্রেস করবে। যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো কন্টিনিউ করছি। তো এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পঞ্চায়েতের ফর্ম ফিল আপ, তো সেটা কিন্তু অনেক দিন আগে স্টার্ট হয়ে গেছে, যারা আমরা রেজিস্ট্রেশন বলি। তো যারা রেজিস্ট্রেশন করে রেখেছো তো তাদের বিষয়ে পরে আসছি, যারা এখন রেজিস্ট্রেশন করোনি সেই বিষয়ে আগে একটু বলে দিচ্ছি। দেখো, পঞ্চায়েত যে ব্যবস্থা রয়েছে পশ্চিমবঙ্গে, তো সেই পঞ্চায়েত যে ব্যবস্থা, তো সেখানে কিন্তু ভ্যাকান্সি না হবে। কী কী পোস্টে ভ্যাকান্সিগুলো থাকবে সেটাই বলছি। তো এখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, অ্যাকাউন্টেন্ট। 2 নম্বরে রয়েছে ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার রয়েছে, ক্লার্ক টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি পিয়ন, লোয়ার ডিভিশন ক্লার্ক। তাছাড়া রয়েছে সেক্রেটারি, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েতের কর্মী। তো টোটাল 9টি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে পোস্টগুলোকে। তো যদি তোমার যোগ্যতা মাধ্যমিক পাস থেকে থাকে মিনিমাম, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যেতে পারে। তো কীভাবে আবেদন জানাতে হবে, আবেদন কিন্তু অনলাইনে করতে হবে। প্রথমেই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যেতে হবে, সেখানে গিয়ে মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফটো, সিগনেচার দিয়ে কিন্তু রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পর একটা রেজিস্ট্রেশন নাম্বার তোমরা পাবে, সেটা নোট করে রেখে দিবে, যা পরবর্তীকালে কাজে লাগবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য কী কী যোগ্যতা পাশাপাশি কী কী ডকুমেন্টস লাগবে সেটা বলে দিচ্ছি। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের কথা। অভিজ্ঞতার প্রমাণপত্র, যেগুলো এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্স। তারপর বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের সার্টিফিকেট। তো তাছাড়া এই সংক্রান্ত তথ্যের বাইরে প্রার্থীদের যদি কোনো অন্য ডকুমেন্টস থাকে সেটা আপলোড করতে পারো। তো এখানে বলা হয়েছে চাকরি প্রার্থীরা 19টি পদের মধ্যে যে কোনো পোস্টে আবেদন করতে পারেন। তার টোটাল পোস্ট কত হয়েছে 19টি। তো যে বিষয়টা মেন বিষয় আছে, তো অ্যাপ্লিকেশন যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছো তাদের আর আপাতত এখন কিছু করতে হচ্ছে না। আর যারা রেজিস্ট্রেশন করনি তারা অবশ্যই রেজিস্ট্রেশনটি করে নেবে। আর যারা রেজিস্ট্রেশন করেছো তাদের কিন্তু আবার আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, যা এখনও স্টার্ট হয়নি, যা কয়েকদিনের মধ্যেই স্টার্ট হয়ে যাবে। যখনই স্টার্ট হবে আমি ভিডিওতে, গ্রুপে বা চ্যানেলে নতুন ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা খবর পেয়ে যাবে। তার জন্য বলবো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে অল করবে। তাহলে কী হবে, যখন ভিডিওটি ছাড়া হবে নোটিশটা পেয়ে যাবে, ফট করে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারছো। তো এখানে আরেকটা বিষয়, যেহেতু রাজ্য ভিত্তিক এটা রিক্রুটমেন্ট হচ্ছে, 6652টি শূন্যপদ, কিন্তু বিরাট একটা শূন্যপদ। তো এখানে চেষ্টা করলে কিন্তু খুব সহজেই এই চাকরিটা পাওয়া যেতে পারে। এটা সরকারি চাকরি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, ঠিক আছে। তো মেন বিষয় হচ্ছে এখনও ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি। যারা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছো তারা ওয়েট করো এবং চ্যানেলে নজর রাখো, ওয়েবসাইটে নজর রাখো। আর যারা এখনও রেজিস্ট্রেশন করোনি তারা রেজিস্ট্রেশনটা করে নাও। তো এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের কোশ্চেন করতে পারো, রিপ্লাই অবশ্যই দেওয়া হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।